বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার সকালে রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত সূর্যোদয় চিলড্রেন্স হোমে পালিত হল একটি গাছ মায়ের নামে কর্মসূচি। পরিবেশ সংরক্ষণ এবং বৃক্ষরোপণের মাধ্যমে আগামী প্রজন্মকে সবুজ পৃথিবী উপহার দেওয়ার বার্তা নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। অনুষ্ঠানের সূচনায় বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার অঙ্গীকার গ্রহণ করেন অতিথিরা। এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশিষ্ট মূক ও বধির চিত্রশিল্পী দীপঙ্কর কর্মকারের আঁকা চিত্রকর্মের প্রদর্শনী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, করণদিঘির বিধায়ক তথা প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস, হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন, উত্তর দিনাজপুরের জেলা শাসক বিবেক কুমার, পুলিশ সুপার কুলদীপ সোনোয়ানে, রায়গঞ্জ বন বিভাগের আধিকারিক ভূপেন বিশ্বকর্মা, মহকুমা শাসক তন্ময় ব্যানার্জি, ডক্টর শান্তনু দাস, অতনুবন্ধু লাহিড়ী সহ জেলার একাধিক বিশিষ্ট ব্যক্তি। আজকে এটা একটা সরকারি প্রোগ্রাম ছিল। পশ্চিমবঙ্গ সরকার প্রথম একটা সরকারি কার্যক্রম ঘোষণা করেছেন একটি গাছ মায়ের নামে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে। তো খুব সুন্দর ভব্যভাবে এই অনুষ্ঠান পরিচালনা হয়েছে। আপনারা দেখেছেন সমস্ত সরকারি আধিকারিকরা এসছেন, জেলা পর্যায়ে প্রচুর অর্গানাইজেশন, এনজিও অর্গানাইজেশন এসছেন, ছাত্রছাত্রীরা এসছেন, মায়েরা এসছেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এসছেন। তো খুব ভালো একটা কর্মসূচি এখানে আজকে। আমি আমার বক্তব্যতেও বলেছি, মাননীয় ডিএফও সাহেবকে আগ্রহ করেছি, ইরিগেশন ডিপার্টমেন্টকে আগ্রহ করেছি। কুলিক নদী এখানে রায়গঞ্জ বিধানসভা এলাকার একটি বড় প্রাণকেন্দ্র। কুলিক নদীকে বাঁচানোর জন্য প্রচুর অর্গানাইজেশন এখানে আছেন যারা সচেষ্ট আছেন। তো আমরা একসাথে মিলে আমরা আছি, অর্গানাইজেশন আছে, কুলিক ডিএফও সাহেব আছেন, আরও ইরিগেশন দপ্তর আছেন, আরও কিছু দপ্তর থেকে হাতে নিয়ে আমরা সেই কাজটা করব। প্রতি বছর আজকের এই বিশেষ দিনে গাছ লাগানো হয় ফোটা করে, কিন্তু এর পরবর্তীতে দেখা যায় সেগুলো না, আমি সেটাই বলেছি, এখানে একটা সুন্দর ব্যবস্থা ছিল, প্রত্যেকটা গাছ কে লাগাচ্ছেন তার নাম আছে। তো আমি নিজেও বেশ অনুপ্রাণিত হলাম এবং আমি সবার কাছে আগ্রহ করব নিজের গাছ সেটা ভালো মতো বড় হচ্ছে কিনা একবার এসে দেখে যাওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা, শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি।
50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।